আজ আমরা দেখব পজিটিভ ভাব হ্যাভ এর ব্যবহার। হ্যাভ আমরা কখন ব্যবহার করব? যখন তোমার বা কারোর উপর কোনো কাজের যদি দায়িত্ব দেওয়া থাকে বা কোনো কিছুর বিনিময় যদি কাজটি করানো হয়, তখন পজিটিভ ভাব হ্যাভ এর ব্যবহার করব আমরা। তাহলে দেখো যে হ্যাভের 5টা ফর্ম হয়। কি হয়? হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ, V1, V2, V3, V4, V5। কেন লিখছি? তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা যে পজিটিভ মানে করানো, যে হ্যাভ ভাব যেটা মেন ভাব, ঠিক আছে। তারপরে তো অক্সিলারি ভাব হিসেবে আমরা তো অবশ্যই দেখব যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার হেল্পিং ভাব হিসাবে হ্যাজ, হ্যাভ সেন্টেন্সে আসবে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি বোঝো তাহলে তোমার স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে বা গ্রামার বুঝতে তোমার অনেকটাই উপকার বা ভালো হবে তোমার। তাহলে দেখো, সে প্রতিদিন কাজের লোককে দিয়ে কাপড় ধোয়ায়। হ্যাভ মানে আমরা পজিটিভ ভাব করছি, মানে কাউকে দিয়ে কোনো কাজ করানো। আমরা দু রকম সেন্টেন্স দেখব। একটা হচ্ছে কাউকে দিয়ে কাজ করানো, আর একটা হচ্ছে কাজটা করিয়ে নেওয়া। পরপর দেখব। তার মানে সে প্রতিদিন কাজের লোককে দিয়ে কাপড় ধোয়ায়। তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে প্রতিদিন কাজের লোককে দিয়ে কাপড় ধোয়ায়। সে, শি, হ্যাজ। তাহলে শি এখানে হ্যাজ, হ্যাজ হলো কেন? এটা তো আমরা দেখছি পজিটিভ ভাব হ্যাভ। কেন হলো? সেন্টেন্সটা লিখে নেই, বলবো। শি হ্যাজ পজিটিভ ভাব, এখানে হ্যাজ বসেছে। তারপরে কাজের লোককে দিয়ে, কাজের লোক তার মানে সামওয়ান হবে কাজের লোক। তাহলে দা মেড, কাজের লোক, ধোয়া, ওয়াশ, আর কাপড়, দা ক্লথ। শি হ্যাজ দ্য মেড ওয়াশ দ্য ক্লথ। সে, ও ক্লথ এখানে প্রতিদিন আছে, এভরিডে। শেষে যা থাকবে এটা বসিয়ে দিতে হবে, এভরিডে। শি হ্যাজ দ্য মেড ওয়াশ দ্য ক্লথস এভরিডে। তাহলে এর স্ট্রাকচার বা গঠন কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর সামওয়ান বা পার্সন বসবে, সামওয়ান বা পার্সন বসবে ব্যক্তি, তারপর V1। তাহলে দেখো এখানে সাবজেক্ট বসেছে, আর এখানে দেখো হ্যাভ বসার কথা কিন্তু হ্যাজ বসেছে। দেখো V1, হ্যাভের V1, V2, V3, হ্যাভ, হ্যাড, হ্যাড, V4 হ্যাভিং, আর V5 এ হ্যাজ। তার মানে এখানে তাহলে কি হ্যাজ হবে? যেরকম ইট, তুমি নাও, কি হয়? ইট, এট, ইটেন, ইটিং, ইটস। এস বা ইয়ের যোগ হয় 5টা ফর্মের ভেতরে। সেই রকমভাবে তোমার হ্যাভ ভাবের ক্ষেত্রে কি হয়?
প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি হয়, যে সাবজেক্ট মূল ভাবের সঙ্গে কি হয়, এস বা ইএস যুক্ত হয়, তারপর কি হয় অবজেক্ট। ঠিক আছে, এখানে যে ভার্ব হ্যাভ, তার সেই জন্যই এখানে শি হ্যাজ, এটা হচ্ছে মেন ভার্ব। দ্য মেড ওয়াজ দ্য ক্লথস এভরিডে। তুমি বুঝতে পারলে না বুঝতে পারো নি? যদি না বুঝতে থাকো দেখো, আই না, হি ইটস রাইস। সাবজেক্ট সে ভাত খাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, হি ইটস রাইস। ঠিক আছে, যদি হি থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্যতে হি শি ইট, সেই জন্য এর সঙ্গে ইট এস বা ইয়ের যুক্ত হয়, তাহলে কি হয়, ইটের কি হয় ইট, এট V2, ইটেন V3, আর হচ্ছে ইটিং V4, আর ইটস, এই ইটস হচ্ছে V5 বসে। সেরকম হ্যাভ পজিটিভ ভাব, মানে কোনো কাজ করানো, হ্যাভ V1, হ্যাড V2, হ্যাড V3, হ্যাভ V4, হ্যাভিং V4, আর হ্যাজ হচ্ছে V5। এটা মেন ভাব হিসেবে বসেছে। কিন্তু এই যখন এই হ্যাজ, এটা মেন ভাব হিসেবে বসে পজিটিভ কাজ করানোর ক্ষেত্রে, কিন্তু যখন আমরা বিভিন্ন টেন্সে দেখব, যেরকম ফিউচার টেন্সে দেখবো উইল আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার আসবে, যখন আমরা পাস্ট পারফেক্টে দেখবো তখন কিন্তু অক্সিলারি ভাব হিসেবে আবার হ্যাজ আসবে। তুমি ভিডিওটা দেখো, দেখলে আস্তে আস্তে সব বুঝতে পারবে। তাই দেখো, শি হ্যাজ দ্য মেড ওয়াজ দ্য ক্লথস এভরিডে, সে প্রতিদিন কাজের লোককে দিয়ে কাপড় ধোয়ায়। তার মানে কাজের লোককে দিয়ে কাপড় ধোয়ায়, তার মানে নিজে কাজ করছে না, আর একজনকে দিয়ে কাজ করাচ্ছে, তার মানেই পজিটিভ। এবারে এখানে হ্যাভ ব্যবহার করা হয় যে কাউকে কোনো দায়িত্ব দিয়ে বা কোনো কিছুর বিনিময়ে কাজ করানোর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। ঠিক আছে, এইবার সে কাজের লোক, তার হয়তো দায়িত্ব দেওয়া আছে তোমার প্রতিদিন কাপড় ধোয়ার কাজ, সে দায়িত্ব সহকারে প্রতিদিন কাপড় ধোই। তাহলে আমরা মালিকে দিয়ে গাছে জল দেয়াবো, তাহলে কি ভবিষ্যতের কথা বলছে, দেয়াবো, এই যে দেবে, যে আমরা মালিকে দিয়ে ভবিষ্যতে গাছে জল দেয়াবো, নিজে দেব না, মালি দেবে, কিন্তু তাকে দিয়ে দেয়াবো। এবার আমরা উই পরে কি হবে, দেয়াবো, তাহলে উইল কেন, এটা দেয়াবো ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী তোমার এখানে বাক্য বা সেন্টেন্স তৈরি হবে। মানে এখানে অক্সিলারি ভার্ব বসলো উইল, ভবিষ্যৎ কথা বোঝাতে আমরা এখানে উইল বসাচ্ছি, তারপর কি হবে হ্যাভ হবে। এটা হচ্ছে পজিটিভ ভার্ব, উইল হ্যাভ, তারপর কি মালিকে দিয়ে দা গার্ডেনার, উই উইল হ্যাভ দ্য গার্ডেনার, আমরা উইল হ্যাভ, তারপর গার্ডেনার মালিকে দিয়ে কি জল দেওয়াবো। তাহলে কি জল দেওয়া কি হবে ইংলিশ, ওয়াটার, এরা যে এরকম ওয়াশ V1, ওয়াটারও V1, আর কি গাছে দা প্লান্টস, উই উইল হ্যাভ দ্য গার্ডেনার ওয়াটার দ্য প্লান্টস, আমরা মালিকে দিয়ে গাছে জল দেওয়াবো। বুঝতে পারলে যে উই বসেছে কি হয়
আমরা তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি হয়? সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব বসে উইল, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর অবজেক্ট বসে। তাহলে এখানে কি হয়েছে? সাবজেক্ট, উইল, তারপরে হ্যাভ বসেছে, তারপর অবজেক্ট বসেছে। আর এটা আমরা যেহেতু পজিটিভ করছি এই পর্যন্ত ঠিক আছে। তারপরে পজিটিভ স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট, হ্যাভ, তারপর পার্সন, তারপরে হচ্ছে V1। এই পর্যন্ত তোমার এই টেন্স ক্রিয়া, যে জল দেওয়াবো, করাবো, খাওয়াবো বা যে কোনো কিছু এই টেন্স অনুযায়ী তোমার এখানে চেঞ্জ হবে। তারপর বাক্য দেখো, আমি ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফ্যান ঠিক করিয়েছি। করিয়েছি যদি পাস্টের কথা বলো তাহলে হ্যাড, আর যদি বলো এখন, যদি আমি যে এক্ষুনি কথা বলছো যে হ্যাঁ আমি ইলেকট্রিশিয়ান দিয়ে ফ্যান ঠিক করিয়েছি, যদি এখনকার কথা বলো তাহলে হ্যাভ হবে। তাহলে আমি ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফ্যান ঠিক করিয়েছি। তাহলে আমি কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সের V2 বসে, আই হ্যাড কি ইলেকট্রিশিয়ান, আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান, I had the electrician ঠিক করিয়েছি, রিপেয়ার সারানো বা ঠিক করা, I had the electrician রিপেয়ার, তারপর কি ফ্যান, দ্য ফ্যান। বলছে আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার দ্য ফ্যান, আমি ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফ্যান ঠিক করিয়েছি। পাস্টের কথা বলছি। এবার তুমি এক্ষুন ঠিক করে নিয়েছো সঙ্গে সঙ্গে যে হ্যাঁ আমি এই এখনকার কথা বলছি যে আমি ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফ্যান ঠিক করিয়েছি, ঠিক আছে, এখনকার কথা বলছো, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কী হতো? আই হ্যাভ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? আই, তারপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বসতো, তারপর কি V3 বসে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে সেই জন্য যদি আয়ের পরে হ্যাভ বসেছে, এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ, এই হচ্ছে হ্যাভ অক্সিলারি ভার্ব। আর কি হয়? V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই V3 এই হচ্ছে হ্যাড, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড, হ্যাড হচ্ছে এই হ্যাভ পজিটিভ ভাব, পজিটিভ ভাব, তার মানে করানো। আই হ্যাভ হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার দ্য ফ্যান। এই রিপেয়ার সবসময় V1, এখানেও V1। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা যদি অতীতে কথা বলো যে আমি অতীতে ফ্যান করিয়েছি, আর এখন যদি বলছো না আমি ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফ্যান ঠিক করিয়েছি, এখনকার কথা বলছি, তাহলে আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার দ্য ফ্যান। যদি করিয়েছি এরকম কথা হচ্ছে যে অতীতে করিয়েছি, তাহলে এরকম হবে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছি। দেখো এটাও একই টেন্স আছে যে করিয়েছি পাস্টে, তার মানে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছি। পজিটিভ এখানে কী আছে? আমি আমার ভাইকে দিয়ে কোনো কিছু না, তার হচ্ছে যে একটা দায়িত্ব দেওয়া, যে তুই ডেলি এই ঘর, তোর ঘর তুই নিজে পরিষ্কার করবি বা অন্য ঘর তুই পরিষ্কার করবি, এইরকমভাবে যে
কাউকে দিয়ে কোনো কাজ করানো, ঠিক আছে, দায়িত্ব বা কোনো কিছুর বিনিময়ে, তখনই আমরা পজিটিভ ভাব হ্যাভ ব্যবহার করি। দায়িত্ব বা কোনো কিছুর বিনিময়ে যখন দেখাবে, যেন ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমি ফ্যান ঠিক করেছি, তার মানে তাকে কোনো কিছু বিনিময়ে, তার মানে সে সারাই করে দিয়েছে, তার মানে কিছু পারিশ্রমিক নিয়েছে, ঠিক আছে। এই পারিশ্রমিক বোঝাতে বা বিনিময় বা দায়িত্ব, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করেছি, মানে তার কোনো কিছু বিনিময় নেই, তার হচ্ছে দায়িত্ব যে এই ঘরটা পরিষ্কার করবি বা ঠাকুর ঘরটা পরিষ্কার করবি কি রান্নাঘরটা পরিষ্কার করবি, তার দায়িত্ব দেওয়া আছে এই ঘরটা তোর পরিষ্কার করতে হবে। তাহলে আমি করিয়েছি, তাহলে আই হ্যাড পাস ইনডিফিনিট নিলাম, আমার ভাই, মাই ব্রাদার, আই হ্যাড মাই ব্রাদার, আমি আমার ভাইকে। তাহলে বুঝতে পারছো, সাবজেক্ট পজিটিভ ভাব হ্যাভ যেহেতু এখানে আসে, এর V2 এখানে বসেছে, V2 মাই ব্রাদার, পরিষ্কার করা, কি করিয়েছে, পরিষ্কার, ক্লিন, তারপর কি, দা ঘর, দা রুম, আই হ্যাড মাই ব্রাদার ক্লিন দ্য রুম। এটা যদি বলি, এটা গেল। এটা যদি বলি আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি, তাহলে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি বলে যে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছিলাম, তাহলে কি, তাহলে প্রেজেন্ট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হবে যে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি আমি, আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, তার আয়ের পরে অ্যাম হয়, আই অ্যাম কি হয়, তারপর বিফোর হ্যাভিং, বুঝতে পারছো, আই অ্যাম হ্যাভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, সাবজেক্ট, তারপর কি হয়, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজার বসে, তারপর ভার্বের বিফোর বসে বা আইএনজি ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে। তাহলে কি হয়, আই অ্যাম হ্যাভিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম। এখানে সবসময় V1ই হবে, এখানে কোনো চেঞ্জ নেই। আই অ্যাম হ্যাভিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি। তার মানে ওখানে বুঝতে পারছো যে এটা যদি আমি বলছিলাম আমি ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছিলাম, এটা করাচ্ছি, এখনকার কথা বলছি, আর করাচ্ছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ, কি হয়, কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ, ওর কী হয়, এখানেও হ্যাভিং হবে, আইএনজি ফর্ম, মাই ব্রাদার ক্লিন দ্য রুম। তোমার টেন্স অনুযায়ী, এই যে বাক্য বা টেন্স অনুযায়ী করিয়েছি, ক্রিয়া অনুযায়ী তোমার সেন্টেন্স তৈরি করতে হবে, বুঝতে পারলে। যদি বলতাম যে দেয়াবো, যেরকম এটা ফিউচার টেন্সে হলো, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেরকম তোমার টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হবে। দেখো আমি গতকাল চুল কাটিয়েছি, এইখানটায় দেখো যে কাজটা কে করেছে তার উপর জোর দেওয়া হয়েছে, এইখানে কাজের ফলাফলের উপর জোর দেওয়া হয়েছে, যে আমার চুল কাটানো কাজটা যে আমার হয়ে গেছে তার ফলাফলের উপর জোর দিচ্ছি, কে কেটেছে সেটাকে আমরা বলতে চাইছি না বা বলছি না। আমি গতকাল চুল কাটিয়েছি, তাহলে আমি গতকাল মানে বুঝতে পারছো, কাটিয়েছি, গতকাল
মানে বোঝাচ্ছে পাস্ট টেন্স বা কাটিয়েছি। যদি এখন কাটাই যদি প্রেজেন্ট পারফেক্ট, আর যদি বলছি কাটিয়েছি তার মানে আমার কাটানো হয়ে গেছে, পাস হচ্ছে ইনডিফিনিট। আই হ্যাড, আই হ্যাড তাহলে চুল, আই হ্যাড মাই হেয়ার কাটানো, কাট। আর গতকাল yesterday, I had my hair cut yesterday। দেখ এটা আমি হ্যাড ভিটু মাই হেয়ার, আমার চুল একটা বস্তু, আর এখানে হচ্ছে ভিতরি কাট, ভিতরি yesterday। তাহলে এর স্ট্রাকচার কী হবে, এটা 1 নম্বর, আর 2 নম্বরে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস V3। এই টেন্সগুলো আমরা কাজের উপরে, কাজ না কে করেছে তার উপর জোর দিচ্ছিলাম, যে আমি মালিককে দিয়ে করাবো, কাজের লোককে দিয়ে করাবো, ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, ঠিক আছে, পজিটিভ। আর এখানে আমরা যে কাজটা ফলাফলের পরে, যে কাজটা হয়ে গেছে, যে চুল কাটা যে আমার হয়েছে, কে কেটেছে সেটা আমি বলতে চাইছি না। আর পজিটিভ কেন, আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে, এখানে চুল কি তুমি পজিটিভ কেন বলা হচ্ছে, যে এখানে চুল কে কেটেছে, তুমি নিজে কাটুনি, নাতি বা বাবার চুল কেটেছে, সেই জন্যই এখানে তার বিনিময়ে হয়তো পারিশ্রমিক কিছু নিয়েছে, কিন্তু চুলটা অন্য কেউ কেটেছে। এই কজ বোঝাতে আমরা পজিটিভ ভাব হ্যাভের ব্যবহার করে থাকি। আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে। যদি বলতাম আমি আমি আমার চুল কাটাচ্ছি, এটা হচ্ছে কাটিয়েছে কাটাচ্ছি, আমি আমার চুল কাটাচ্ছি, তাহলে কী হতো, আই অ্যাম হ্যাভিং, আমি আমার চুল কাটাচ্ছি, তাহলে হতো আই অ্যাম HAVING having, I am having my hair cut yesterday, না কাটাচ্ছি বলেছি গেলে এই পর্যন্তই। এটা V3, এটাও V3। আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। আর যদি এটা বলতাম প্রেজেন্ট পারফেক্টে, তাহলে আই হ্যাভ হ্যাড, হ্যাড কেন, হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম V3। আই হ্যাভ, আই এর পরে সবসময় হচ্ছে কী হয়, এ অনুযায়ী হ্যাভ বসে, আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি। এখনকার কথা বলছি, যে আমার এখন এই তুই চুল কাটিয়েছিস, হ্যাঁ আমি আমার চুল কাটেছি। চুল কাটানোর পরে যদি চুল কাটানোর কাল পরশু বা 2 ঘন্টা পরে জিজ্ঞেস করছে, তখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে বোঝা গেল, সে তার ফোন মেরামত করিয়েছে, সে তার ফোন মেরামত করিয়েছে, তাহলে শি করিয়েছে, পাস্ট হ্যাড, শি হ্যাড V2, শি হ্যাড তার ফোন, হার
ফোন মেরামত repaired V3 she had her phone repaired দেখো সাবজেক্ট হ্যাভ বসছে তারপর অবজেক্ট তারপর V3 এই হার ফোন অবজেক্ট আর হচ্ছে কি করিয়েছে মেরামত করিয়েছে রিপেয়ার V3 ঠিক আছে এটা যদি অন্য টেন্সে যদি বলতো সে তার ফোন রিপেয়ার করাবে তাহলে ফিউচার টেন্স হতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে দেখো তারা তাদের ছবি তুলিয়েছিল নিজে তুলেনি অন্য কাউকে দিয়ে তুলিয়েছে দেখো এই কজ বা দায়িত্ব হোক বা কোনো কিছু বিনিময় হোক ঠিক আছে এই কজ তৈরির জন্যে আমরা এই পজিটিভ ভাব ব্যবহার করছি পজিটিভ ভাব কেন বারবার বলছি যে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে একবার সাবজেক্ট হ্যাভ সামওয়ান পার্সন বা কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে একবার কি হচ্ছে যে অবজেক্ট সামওয়ান থাকছে না ডাইরেক্ট কাজটা করিয়ে নিচ্ছি সেটা বলছি এখানে আবার টেন্স অনুযায়ী কোথাও হ্যাভ কোথাও অ্যাম কোথাও বসছে তোমাদের মনে নানান রকম প্রশ্ন জাগতে পারে সেই জন্যই তো বলছি এটা হ্যাভ আমরা বলছি পজিটিভ ভাব আর এখানে করিয়েছে দেওয়াবো ধোয়াবো সেই অনুযায়ী বাক্যে এই অ্যাম ইজ আর হ্যাড হ্যাভ ওয়াজ ওয়্যার বসছে তারা তাদের ছবি তুলিয়েছিল তারা তুলিয়েছিল তাহলে কি এটা past tense they had V2 তাদের ছবি their ফটো তোলানো কি হবে taken V3 they had their photo taken যদি বলছেন তারা তাদের ছবি তুলিয়েছিল তো তারা তাদের ছবি তোলাচ্ছিল তার মানে চলছিল তাহলে কি হবে পাস কন্টিনিউয়াস তাহলে কি হয় ওয়ার হয় যেহেতু থার্ড পার্সন বাদে যাহা থাকে প্লুরাল তারপরে ওয়ার বসে দে ওয়ার কি হবে হ্যাভিং বসে হ্যাভিং হবে কেন ওর গঠন কি সাবজেক্ট ওয়াজ ওয়ার বসবে তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তারপর অবজেক্ট হয় তাহলে দে ওয়ার হ্যাভিং দেয়ার ফটো টেকেন দে ওয়ার হ্যাভিং দেয়ার ফটো টেকেন তারা তাদের ছবি তুলিয়েছিল বা তোলাচ্ছিল এটা বলতেছি তোলাচ্ছিল মানে কাজটা প্রসেস ছিল বা চলছিল সে তার চুল রং করেছিল এটাও পাস্ট টেন্সই কিন্তু তোমার প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার দুটোই কিন্তু দেখাচ্ছে সে তার চুল রং করিয়েছিল তাহলে এটাও পাস্ট
শি একজন মহিলা, শি হ্যাড হার হেয়ার, শি হ্যাড হার হেয়ার, শি হ্যাড হার হেয়ার রং করা। তাহলে কি হবে? ডাই, চুলে রং করা, ডাই করা বলে। শি হ্যাড হার হেয়ার ডাই, বা সে তার চুলে রং করাবে বা করবে, বা সে তার চুলে রং করাচ্ছে, বা সে তার চুলে রং করাচ্ছিল, বা দেখো সে তার চুলে রং করাচ্ছিল, এখনকার কথা বলছি। তাহলে শি যেহেতু থার্ড পার্সন, তাহলে ইজ হবে, তাহলে ইজ হলে তাহলে বিফোর হ্যাভিং, শি ইজ হ্যাভিং হার হেয়ার ডাই, শি ইজ হ্যাভিং হার হেয়ার ডাইড। যদি এটা বলো ফিউচার কন্টিনিউয়াসে, তখন কি হবে? শি উইল বি হ্যাভিং, না, শি উইল বি হ্যাভিং হার হেয়ার ডাইড। তোমার টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হবে। তাহলে বুঝতে পারছো, পজিটিভ মানে সবসময় তোমার মাথায় মনে রাখতে হবে যে কাউকে দিয়ে কোনো কাজ করানো। এবার কাজ করানো, মেয়েকে যেরকম বলেছিলাম যে তোমার জোর দিয়ে বা বলে বা বাধ্যবশত তোমার কাজ করতে হবে, গেটে তোমার বুঝিয়ে বা রাজি করিয়ে কাজ করানোর কথা, লেটে অনুমতি দিয়ে বা অনুমতি দেওয়া, অ্যালাউ করা, আর হচ্ছে হ্যাভে কারোর কোনো দায়িত্ব বা কোনো কিছুর বিনিময়ে কাজ করানো। সে তার নখে রং করায়, বা সে তার নখে রং করাবে, বা সে তার নখে রং করাচ্ছিল, যেরকমভাবে তুমি সেন্টেন্স বানাবে। তাহলে সে, এটাও মনে করি নখে রং করায় মেয়েরাই করায়, সে তার নখে রং করায়। তাহলে শি করায় বোঝাচ্ছে, তাহলে কি হবে? হ্যাজ, কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শি হ্যাজ কেন হচ্ছে বুঝতে পারছো? তাহলে কি? হ্যাভ V1, হ্যাভ V2, হ্যাড V3, হ্যাভ বিং V4, আর হ্যাজ হচ্ছে V5 বসে। কেন? প্রেজেন্ট ইনডিফিনিটে কি বলেছি বারবার, সাবজেক্টের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়। যদি এই সাবজেক্ট না, ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেহেতু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। এখানে যদি আই হতো, আমি থাকতাম, তাহলে আই হ্যাভ হতো, আমি নোকে রং করাবো। তাহলে শি হ্যাজ হার নেলস রং করা, পেইন্টেড V3। তাহলে যদি আমি এখানে যদি সে যদি না হতো, যদি আমি হতো, তাহলে আই হ্যাভ আমার নোকে, তাহলে মাই
নেলস পেন্টেড V3, আই হ্যাভ V1 বসে, আর যে এস বা ই এর যুক্ত হচ্ছে সেই জন্য এখানে V5 হ্যাজ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে আমরা হ্যাভ পজিটিভ ভাব আমরা কখন ব্যবহার করি, হ্যাভ আমরা পজিটিভ ভাব আমরা ব্যবহার করি কারোর উপরে কোনো কাজের দায়িত্ব দেওয়া বা দায়িত্ব দিয়ে করানো বা কোনো কাজ কোনো কিছুর বিনিময়ে করানো, তখন আমরা পজিটিভ ভাব হ্যাভে ব্যবহার করি। হ্যাভের দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ সামওয়ান বা পার্সন, তারপর হচ্ছে প্লাস V1, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ তারপর অবজেক্ট তারপর হচ্ছে V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম। এইবার এখানে দেখো সাবজেক্ট বা V1 আর ক্রিয়া অনুযায়ী বা টেন্স অনুযায়ী এখানে তোমার সাবজেক্ট অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এখানে সি আসে, সেই জন্যই V5 হ্যাজ বসেছে, যেরকম বলেছি ইট, এট, ইটেন, ইটিং, ইটস, সেই জন্যই এখানে ওরকম হ্যাভ, হ্যাড, হ্যাভিং, হ্যাজ, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। দা তারপর অবজেক্ট, তারপর এখানে V1 বসছে, এই V1 ওয়াশ দ্য ক্লথস এভরিডে, তারপরে যা থাকবে তুমি বসিয়ে দিতে হবে। তাহলে কী হচ্ছে সি, সে, হ্যাজ গঠন স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ কাজের লোককে দিয়ে মেড, তারপর কি ধোয়ায় ওয়াশ, তারপর কি কাপড় দা ক্লথ, আর প্রতিদিন এভরিডে। বুঝতে পারছো এটা একরকম গেল। আর দ্বিতীয়টা হচ্ছে কি এটা কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কে কাজটা করছে তার উপর জোর দিচ্ছি। আর দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে যে কাজের উপরে আমরা জোর দিচ্ছি বা ফলাফলের উপরে, যে কে করেছে সেটা আমরা জানতে চাইছি না। যেরকম আমি গতকাল চুল কাটিয়েছি বা আমি চুল কাটাচ্ছি, তাহলে কি যে আমরা কাজ চুল কাটানো তার উপরে জোর দিচ্ছি, কাজের উপরে জোর দিচ্ছি। ঠিক আছে, কে করছে সেটা পরে বিষয়। এবার যে করছে সেই কারণে তো আমরা পজিটিভ ভাব ব্যবহার করছি, যে আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে, আমি গতকাল চুল কাটিয়েছি। আমি নিজে নিজে আমার চুল কাটিনি, নিশ্চয়ই নাপতি কেটেছে। এরকমভাবে সে তার ফোন মেরামত করিয়েছে, আর তুমি নিজে টেকনিশিয়ান না যে তুমি নিজের ফোন নিজে ঠিক করে নেবে, অন্য কাউকে ঠিক করেছে। এমনি বোঝা যাচ্ছে এটা পজিটিভ ভাব। ঠিকই এটা দেখো তারা তাদের ছবি তুলিয়েছিল, তারা অনেকজন একসঙ্গে দাঁড়িয়ে আছে, এবার তারা তো নিজেদের সেলফি দিয়ে সব পিক করতে পারবে না, সেই জন্য তুই কাউকে দিয়ে ছবিটা তুলিয়ে নিয়েছে। এই রকমভাবে আমরা পজিটিভ ভাব ব্যবহার করি। তোমরা এইরকমভাবে যে বিভিন্ন রকম সেন্টেন্স নাও, আর এখানে যে এটা আছে যেরকম ফ্যান ঠিক করিয়েছে, এসি ঠিক করিয়েছে, তারপর ফ্রিজ ঠিক করিয়েছে, এই রকম কোনো কিছু ঠিক করানো চেঞ্জ করে করে তোমরা সেন্টেন্স বা ভাব চেঞ্জ করে এই রিপেয়ারের জায়গায় অন্য কিছু লাগিয়ে দাও, ক্লিনের জায়গায় অন্য কিছু করে দাও, রিপেয়ার কাঠের জায়গায় অন্য কিছু করে দাও, এই পেন্টের জায়গায়, তারপর এই ডায়ের জায়গায়, এইভাবে অন্য কিছু ভাব লাগিয়ে তোমরা অনেক রকম সেন্টেন্স বানাতে বা তৈরি করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা লাইক যদি না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। তাহলে আজ এই পর্যন্তই। যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর তুমি কীরকম সেন্টেন্স তৈরি করতে পারছো তাহলে অবশ্যই একটা কি দুটো কমেন্টে লিখে পাঠাও, আমি অবশ্যই দেখে বলবো।